আসসালামু আলাইকুম, দিস ইজ নিরব বিকাশ। আপনারা হয়তো আমাকে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমাকে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনাদের কি কি প্রয়োজন হতে পারে বা কি কি উপায়ে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো আজকের এই ভিডিওটা অনেক শর্ট একটা ভিডিও হবে, যেখান থেকে আপনারা টোটালি গাইডলাইন পাবেন কিভাবে আপনারা একটা ওয়েবসাইট মেক করতে হয় বা কিভাবে আপনারা চাচ্ছেন যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, বাট কোথা থেকে কি করবেন না করবেন সেটা আপনারা বুঝে পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন চলে যাই মেন ভিডিওতে। ওকে, মেন ভিডিওতে চলে আসার পর আপনাদেরকে প্রথমেই জানতে হবে ওয়েবসাইট সাধারণত কয় প্রকার হয়ে থাকে। ওয়েবসাইট সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো আপনাদেরকে এত ভিতরে না যেয়ে আমি জাস্ট আপনাদেরকে নর্মালি একটা ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেটা হচ্ছে HTML CSS দিয়ে ক্রিয়েট করা হয়, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই ওয়েবসাইটে সব কিছু চেঞ্জ করতে পারবেন না। মানে আপনারা যে কোনো সময় চাইলে ওয়েবসাইটের সকল কিছু পরিবর্তন করতে পারবেন না, আপনাকে কোড চেঞ্জ করার মাধ্যমে এই চেঞ্জগুলো করতে হবে। এবং ডাইনামিক ওয়েবসাইটগুলো হচ্ছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, যে কোনো আপডেট আনতে পারবেন, ব্যাকএন্ড থেকে আপডেট আনতে পারবেন, যেটা আপনার ফ্রন্ট এন্ডে দেখা যাবে না। আপনার ব্যাকএন্ডে কাজ করতে থাকবেন, ফ্রন্ট এন্ডে জাস্ট সেটা আপডেটটা করে দিলে সেটা আপডেটটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আপনার ডাইনামিক ওয়েবসাইট, যেখানে PHP, লারাভেল বা ওয়ার্ডপ্রেস এগুলো দিয়ে মূলত এই ডাইনামিক ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা হয়। তো এখন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাকে যেই জিনিসগুলো প্রথমে প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা ডোমেইন নেম এবং একটা হোস্টিং। অর্থাৎ এখন প্রশ্ন আসতে পারে এই ডোমেইনটা কি এবং হোস্টিংটা কি। এখন আমি আপনাদেরকে বোঝাই, এই ডোমেইনটা হচ্ছে আপনার একটা নাম, যেমন হচ্ছে neropikash.com, এটা হচ্ছে একটা ডোমেইন। এখানে .com এটা হচ্ছে একটা এক্সটেনশন এবং আপনার নীরব বিকাশ এটা হচ্ছে একটা নাম, এই সম্পূর্ণটা মিলে হয় একটা ডোমেইন। এখন আপনারা বলতে পারেন যে এক্সটেনশনটা কি। এক্সটেনশনটা হচ্ছে ধরুন .com, .bd, .org, .net এগুলা হচ্ছে এক্সটেনশন এবং আপনার দুইটা মিলিয়ে হচ্ছে একটা ডোমেইন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমার ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য কেন ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে? তো একটা হলেই তো আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো এইখানে আপনারা কেন পারবেন না সেটা আমি আপনাদেরকে বুঝাই। যখন আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তখন ডোমেইন হোস্টিং দুইটা প্রয়োজন হয়। একটা হচ্ছে আপনার যে নামটা রেজিস্টার করবেন সেটা, এবং আরেকটা হচ্ছে যেখানে আপনার সব তথ্যগুলো রাখবেন বা ডাটাগুলো রাখবেন সেটা, এবং সেটাকে বলা হচ্ছে হোস্টিং। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এবং ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য দুইটা জিনিস প্রয়োজন হয়, যেটা হচ্ছে একটা ডোমেইন এবং আরেকটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিংটা মূলত হচ্ছে যেখানে আমাদের সকল ডাটা থাকবে। অর্থাৎ আমরা যদি একটা ফোন ইউজ করি সেখানে কিন্তু একটা মেমোরি থাকে যেখানে আমাদের সকল তথ্যগুলো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে হোস্টিংটা হচ্ছে একটা আমাদের ওয়েব মেমোরি, যেখানে আমাদের ওয়েবসাইটে সকল ডাটাগুলো আমরা ওইখানে রাখতে পারবো। আমাদের যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করব সেগুলো এখানে আপলোড করতে পারবো। কোনো ভিডিও থাকলে সেগুলো আমাদের এই হোস্টিংয়ে যেয়ে জমা হবে। তো এইখানে আমরা বলতে পারি হোস্টিং হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, সেকেন্ডটা হচ্ছে BPS হোস্টিং, তৃতীয়টা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। তো শেয়ার্ড হোস্টিং হচ্ছে মূলত হোস্টিং কোম্পানি যে তাদের একটা সার্ভার রয়েছে, সেখান থেকে আরও অনেকজনের ওয়েবসাইট হোস্ট করা, সেখান থেকে আপনাকে একটা ওয়েবসাইট হোস্ট করার পারমিশন দেবে, যেখান থেকে আপনার ওয়েবসাইটটা হোস্ট করতে পারবেন। এবং BPS হোস্টিংটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেখান থেকে আপনারা ভার্চুয়ালি একটা সার্ভার আপনাকে দিবে এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটটা আপনি হোস্ট করতে পারবেন। এবং ডেডিকেটেড হোস্টিংটা হচ্ছে যেখান থেকে টোটালি আপনার নিজের একটা সার্ভার থাকবে এবং সেখান থেকে আপনার রিসোর্সটা আপনি ইউজ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটটা সেখান থেকে আপনারা হোস্ট করতে পারবেন। তো এটা ছিল মূলত আজকের এই ভিডিও, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা ওয়েবসাইট আপনারা রান করতে পারবেন বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে সেটা মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই ভিডিওতে ধারণা পেয়ে যাবেন আপনারা কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় বা ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত আপনার কি কি প্রয়োজন হয়। তো শর্ট ভিডিওটা ছিল মূলত এইটাই যে আপনার ওয়েবসাইটটা কিভাবে কি ওয়েতে তৈরি করতে পারবেন বা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার কি প্রয়োজন হবে। তো আবারও আমি আপনাকে শর্ট করে বলে দিচ্ছি, ওয়েবসাইটটা তৈরি করার জন্য মূলত দুইটা জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে ডোমেইন নেম এবং একটা হচ্ছে হোস্টিং। তো এই দুইটা জিনিস হলেই মূলত আপনার ওয়েবসাইটটা তৈরি হবে, যেখানে আপনার ডাটাগুলো দিয়ে আপনার ওয়েবসাইটটা রান করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।